অনেক ভক্তরা মায়ের কাছে উপকার পেয়েছে। কালকে 50 লাখ টাকা থেকে সেই বিপদ থেকে মাকে রক্ষা করেছে। পুজো পাঠিয়েছে কত জানো? 201 টাকা। এটাই তো, আমি পেলে মাকে দেবো, না পেলে আমি মাকে দেবো না। নেই তো মাকে ভক্ত, ওই মাকে দেখো। কোথা থেকে আসছো মা তুমি? আমি বেহালা থেকে আসছি কলকাতা। মাকে বলছি, মা রে কাউকে স্বপ্ন দেখ না, 1 কোটি টাকা স্বপ্ন দে যে তোকে কেউ 1 কোটি টাকা দান করছে। এক ভক্ত বলেছিল 24 কোটি টাকার প্রজেক্ট আছে, যদি হয়ে যায় তাহলে মায়ের মন্দিরে 1 কোটি টাকা দেবো। তার মনস্কামনা মা কিন্তু পূরণ করে দেয়নি। আজকে 1 কোটি টাকা যদি সেই ভক্ত দিয়ে যেত, তো মা সেটাও চাইছে না। এই মা 500 টাকা মন্দিরে দান করেছে। মায়ের মন্দিরের জন্য আমি 500 টাকা। এই মা অনেক স্বপ্ন দেখেছে। মাকে আমি 5 লাখ টাকা দিচ্ছি মন্দিরে, নপুর দিয়েছে। কাউকে বলছে না মা যে 1 কোটি টাকা আমার মন্দিরে দান কর। এই স্বপ্নটা কেন দিচ্ছে না কাউকে? সে যে চাকরিটা পেলো, সে তো বলতে পারতো যা চাকরি মাইনে মা তোমাকে অর্ধেক দেবো। তাই বলছি এমন একটা ভক্ত আসুক না মায়ের মন্দিরে যে 1 কোটি টাকা মাকে দান করে যাক। এমন একজন ভক্ত আসুক যে মন্দিরের জন্য যেন 1 কোটি টাকা দান করে। মা কৃষ্ণকালী মা বলেছে যে 50 টাকা বাতাস কিনে দিবি। দেখ গা ওকেও মারবো, কৃষ্ণকালী মাকে দেখ নাই মারবো। এক জার বাতাস হয়েছে জানিস, তা তোর হচ্ছে না। বাতাসে চেয়ে আসছে, কাকে 2 টাকা চেয়ে আসছে। হ্যাঁ, এবার কৃষ্ণকালী মাকে না আমি মারবো, এবার গালে মারবো, দেখবি না আমি মারবো তো মাকে। আমি মায়ের জয়, বন্ধুর জন্য বহুত আনা করেছেন। আরো দাম করবো, আমার পরিকল্পনা অনেক বড়। আমার বড় তুই জানিস মা 1000 টাকা নিয়ে মানে এই ভিডিও কর, এই ভিডিও কর 1000 টাকা। আর আমি দিলাম এই 2000। মা টাকা পাঠায় মন্দিরের জন্য একটা বড় থালা দিয়েছে, মাকে একটা ঘর দিয়েছে, 1000 টাকা মন্দিরে দান করেছে। আর এইবার 2000 টাকা 3000 টাকা। সে যে চাকরিটা পেলো, সে তো বলতে পারতো যা চাকরি মাইনে মা তোমাকে অর্ধেক দেবো। তুই জানিস